কলকাতা কোলাহলের জন্য নতুন গল্প খুঁজতে গিয়ে দেখি গল্প তো আমার চোখের সামনেই ছিল। আমার বাড়ির ঠিক পেছনে আছে একটা প্রাইমারি স্কুল। খানকতক বাচ্চা সেখানে পড়তে আসে, বেশিরভাগই গরিব ঘরের। কারুর বাবা রিক্সা চালায়, তো কারুর মা লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। কিন্তু অনেক আশা নিয়ে বাচ্চাগুলোকে স্কুলে ছেড়ে যায় যে তারা নতুন কিছু শিখবে, ভবিষ্যতে কিছু একটা করবে, মানুষের মতো মানুষ হবে। তবে পুঁচকেগুলো কিন্তু ভারী দুষ্ট, বদমাইশি করে আমাদেরই বাড়ির কলিং বেলটা বাজিয়ে পালিয়ে যায়। আর নইলে জেঠুর করা শখের বাগান থেকে জামরুল আর আম চুরি করে খায়। পথের পাঁচালিতে যখন অপু দুর্গা অন্যের বাগান থেকে ফল চুরি করে এনে ওই বুড়ি পিসিকে লুকিয়ে লুকিয়ে দিত আর পরে বকুনি খেত, তখন মনে হতো আহারে, বেচারাগুলো কি দোষটাই বা করলো, না হয় দুটো ফলই নিয়েছে। অথচ সেই বাগান যদি হয় নিজেদের, তখন আবার উল্টো। সব বিষয়েই কতখানি হিপোক্রেট না আমরা। নিজের স্কুলে প্রেয়ার গাওয়া শেষ হয়েছে তা বহু বছর হলো, তবে ওয়ার্ক ফ্রম হোমের সুবাদে এদের প্রেয়ার আজও শুনতে পাই। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জনগণ মানিবে বিষয়। আমার বড় হয়ে ওঠা এই দেখি, মানুষ হয়ে বাঁচা, সবাইকে নিয়ে একসাথে। সেই ছোটবেলায় আমি, বোন, পাড়ার আরও কিছু বাচ্চারা স্কুলে যেতাম রাফিক কাকুর অটোয়। আমাদের সাবধানে স্কুলে নিয়ে যাওয়া, সেই অটোতেই স্কুল ফেরত চণ্ডীমালার মধ্যে দিয়ে আসার সময় আমাদের দোকান থেকে টপ করে কটকটি তুলে নেওয়া, কিংবা খুব বৃষ্টিতে স্কুলের রাস্তায় জমে থাকা জল যখন অটোর মধ্যে দিয়ে ঢেউয়ের মতো চলে যেত আর আমরা পা তুলে নিতাম যাতে পালিশ করা জুতোটা কোনো মতে বাঁচিয়ে নেওয়া যায়, সবটাই প্রত্যক্ষদর্শী ছিল রাফিক কাকু। নিশ্চিন্তে ছোটবেলার এতটা সময় যার তত্ত্বাবধানে কাটিয়েছি, সেই রাফিক কাকু আজ 20 বছর পরেও ভোলেনি আমাদের। আমার ছোটবেলা থেকে একটাও ঈদ এমন যায়নি যখন আলী জেঠুর বাড়ি থেকে বিরিয়ানির নিমন্ত্রণ আসেনি। আলী জেঠু আমার জেঠুর খুব ভালো বন্ধু। তিনিও জেঠুর মতোই কেমিস্ট্রি প্রফেসর। সপরিবারে ঈদের দিনে আমরা ঠিক পৌঁছে যাই ওদের বাড়ি। সম্প্রতি ডিমেনশিয়া আলী জেঠুর মেমোরিকে কবজা করতে পারলেও ভুলিয়ে দিতে পারিনি আমার জেঠুকে। গেলেই জিজ্ঞেস করবে, কি সমীর, বাড়ির সবাইকে এনেছো তো? আমার আঁকা যেটুকু শেখা, যেটুকু পারি, আঁকার প্রতি এই ভালোবাসাটা সবটাই ইয়াসমিনদির জন্য। ইয়াসমিন খাতুন ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট ছিল যখন ওর কাছে আমরা 3 বোন রিকি দিদির বাড়ি আঁকা শিখতে যেতাম। পাড়ার ফাংশনেও আমাদের সবাইকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব ছিল ওর। সব সময় হাসি মুখ। সানডে আঁকার ক্লাসটার জন্য সারা সপ্তাহ ওয়েট করে বসে থাকতাম আমি। এরপর যখন স্কুলের আগের দিন রাতে হঠাৎ মনে পড়তো ইন্ডিয়ার ম্যাপটা জিওগ্রাফি টিচার নিয়ে যেতে বলেছিল আর আমি বেমালুম ভুলে মেরেছি, তখন তো ব্লিঙ্কিটও ছিল না যে অনলাইনে অর্ডার করে দেবো। তাই সেই শেষ মুহূর্তে আমাদের সেভিয়ার ছিল বিচিত্রা দোকানের সেই মুসলিম কাকুটা। ওই কাকুর নাম না জানলেও আমাদের 3 বোনের নাম আজও মনে রেখে যায়। কিছু কিনতে গেলেই বলে, কি মৌপিয়ার আঁকা গুঞ্জন, কি খবর। ক্লাস 3-4 একসাথে বেঞ্চ শেয়ার করেছি যার সাথে, সে আমার ছোটবেলার বন্ধু নাজনীন সুলতানা। স্কুলে একটা অদ্ভুত খেলা খেলতাম আমরা, খবর খাস, যেখানে আমরা রিপোর্টার হয়ে সব উল্টো খবর পড়বো আর বাকিরা দর্শক হয়ে হেসে গড়িয়ে যাবে। এই ধরুন খবরটা হবে, আজ কলকাতায় ভারী বরফ পড়ার দরুন বন্ধ রাখা হয়েছে স্কুল, ছাত্রছাত্রীরা বেজায় খুশি হয়ে ইতিমধ্যে দিনটাকে বিশ্ব স্নোফল দিবস ঘোষণা করার আর্জি জানিয়েছে। এরপর কলেজের সিনিয়র কাজিদা, পড়াশোনায় ভীষণ ভালো, অথচ প্রেমে পড়েছে হিন্দু মেয়ের। বিয়ের প্রস্তাব জানাতে প্রথমটায় মেয়ের বাড়ি আপত্তি জানালেও পরে তাদের কনভিন্স করে ফেলে ওরা। বিয়ে করে আর 5টা লোক দেখানোর সম্পর্কের থেকে অনেক সুখে আছে। আর শুনেছি মেয়ের বাবা এখন মেয়ের চেয়ে জামাইকেই বোধহয় বেশি ভালোবাসে, এতটাই ভালো সে। লাড্ডু কাকুকেও অলওয়েজ দেখেছি বাবাকে কাজে হেল্প করতে। কাজ পাগল মানুষ সে। বাড়িতেই একটা আস্ত কারখানা বানিয়ে ফেলেছে। অনেক রাত বাবা বাড়ি ফিরছে না মানেই লাড্ডু কাকুর বাড়ি আড্ডা দিচ্ছে। একবার গেলে সে আর ছাড়তেই চায় না। আমরা বহুবার গেছি সেখানে, পিকনিকেও গেছি একসাথে কোলাঘাটে। মনে পড়ে নৌকা চড়েছিলাম শুশুক দেখতে দেখতে। আমাদের সমস্ত লাস্ট মিনিট জামা বানানোর ভরসা সবসময় শানু। মসজিদ পাড়ায় পুকুর ধারে অপসরা টেলার্স চালায় একাই। এখন বোধহয় আমাদের মতো খদ্দরের জুলুমে হিমশিম খেয়ে একজন লোক রাখতে বাধ্য হয়েছে। সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো, বিয়ে বাড়ি হোক বা পয়লা বৈশাখ, শানুকে শেষ মুহূর্তে জামার পিস দিয়ে বলবো, পরশুই লাগবে কিন্তু প্লিজ একটু করে দিও।
100 বার ফোন করে মাথা খারাপও করব, কাল কিন্তু জামাটা নেব, রেডি করে রেখো। তখন কলেজ ছেড়ে সবে নতুন চাকরিতে ঢুকেছি। আমার ট্রেনিং পিরিয়ডে পাশে বসা বন্ধুটার নাম কারিশমা খান। যদিও সেম কলেজেই পড়তাম, অন্য ডিপার্টমেন্টে পড়ায় সেভাবে কথা হয়নি আগে, ট্রেনিং এই বেশি করে চেনা। ও আর শাশ্বত আমায় সব অ্যাসাইনমেন্টে হেল্প করতো, আর তারই ফাঁকে চলতো আমাদের জীবনের গল্প। এই চারিদিকে যখন ধর্ম নিয়ে এত আলোড়ন, তখন আমার বারবার এই মানুষগুলোর কথা মনে পড়ছে, কারিশমার কথাও। আর ঠিক তখনই দেখি ফোনে মেসেজ ঢুকেছে। অবাক হলাম দেখে, কারিশমা বহুদিন পরে নিজে থেকেই মেসেজ করলো আমার খোঁজ নিতে। তাই ভাবি, মানুষ কিভাবে পৃথিবীটা দেখছে, অন্য মানুষ অন্য ধর্মকে দেখছে, তার সবটাই ডিপেন্ড করে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর। এই ধরুন আমার চেনা এই মানুষগুলো, এদের ধর্ম আলাদা হলেও এরা সবাই যে বড্ড ভালো। মানুষ হিসেবে ভালো হতে গেলে ধর্ম নিশ্চয়ই বাধা হয়ে দাঁড়ানোর কোনো কারণ হতে পারে না। তার জন্য মনুষ্যত্ববোধ, বিবেক থাকলেই যথেষ্ট। এদের কারুর সাহায্য, বন্ধুত্ব, ভালোবাসা কি আমি কখনো অস্বীকার করতে পারবো? কখনো না। ধর্মের দোহাই দিয়ে মানতেও পারবো না এরা সকলে খারাপ। আমার পাড়ার চারপাশে মুসলিম পাড়া থাকলেও হিন্দু মুসলিমকে বরাবর একসাথে মিলেমিশে থাকতে দেখেছি। সন্ধ্যায় শঙ্খধ্বনির সাথে শুনেছি আজানের সুর। তাই হয়তো আমি আজও মানি এভাবেও থাকা যায় একসাথে। তাহলে পৃথিবীতে সেটা কেন করা যায় না? হয়তো ক্ষমতা, অর্থের লোভে রাজনীতি যতদিন না ধর্মকে ব্যবহার করা বন্ধ করছে, ততদিন এইভাবে মিলেমিশে থাকা পসিবল নয়। হয়তো সব মানুষকে যতদিন না শিক্ষা, কর্মসংস্থান দিয়ে অন্ধকার থেকে বের করে আনা যাচ্ছে, ততদিন তাদের ব্রেন ওয়াশ করে ধর্মান্ধতায় ডুবিয়ে রাখা খুব সহজ। ধর্মীয় উগ্রবাদকে যতদিন না জ্বর থেকে উপড়ে ফেলা যাচ্ছে, ততদিন এভাবেই মানুষ নিজেদের মধ্যে লড়তে থাকবে। আর সন্ত্রাসবাদে প্রাণ হারাবে নিরীহ মানুষ, রক্তাক্ত হবে ভূস্বর্গ কাশ্মীর। তাই চাই আগামী প্রজন্ম যেন আলো দিয়ে ভরিয়ে দেয় চারদিক, অন্ধকারের আর যেন কোনো জায়গাই না থাকে। পৃথিবী যেন যুদ্ধ ভুলে শান্তির আশ্রয় নেয়, এই আশাতেই বেঁচে থাকা।